আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি আসলে কে? আপনার ভিতরে কত শক্তি লুকিয়ে আছে? কেন কেউ অল্প চেষ্টায় সফল হয় আর কেউ বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়? এটা কি শুধু ভাগ্য, নাকি আমাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে আছে এর কোনো রহস্য? কখনো কি মনে হয়েছে আমি কি পারবো? আবার কখনো কি অহংকারে ভেবেছেন আমার মতো আর কেউ নেই? এই দুই চরম অবস্থার মাঝে কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? যদি আজ আপনার জীবনটাকে নতুন ভাবে গড়ার সুযোগ দেওয়া হয়, তাহলে কি আপনি প্রস্তুত আছেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই 5টি মূল স্তম্ভ যা আপনার ব্যক্তিত্বকে এমন ভাবে গড়ে তুলবে যে আপনি শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও সফল হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনে নিন। নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য 5টি মূল স্তম্ভ হলো: নাম্বার 1, নিজেকে জানা। আপনাকে নিজের শক্তি, দুর্বলতা এবং সামর্থ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। যখন আপনি নিজের বাস্তবতা বুঝবেন এবং বিনয়ী থাকবেন, তখন অহংকার থেকে বাঁচতে পারবেন এবং অপ্রয়োজনীয় ব্যর্থতা এড়িয়ে চলতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মা দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী সে ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। অর্থাৎ নিজের মূল্যায়ন করা প্রত্যেকজন মুমিনের গুরুত্বপূর্ণ একটি গুণ। নাম্বার 2, আত্মমর্যাদা। সুস্থ আত্মমর্যাদা ধন সম্পদ, জনপ্রিয়তা বা বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না, বরং এটি আসে এই উপলব্ধি থেকে যে আপনি আল্লাহ তাআলার সৃষ্টি হিসাবে মূল্যবান। অন্যদের বড় করে দেখা এবং নিজেকে ছোট করে দেখার প্রবণতা থেকে দূরে থাকুন, বরং সবাইকে সমানভাবে দেখুন এবং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বাজিয়ে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। এখানে ঈমান, আত্মমর্যাদা ও মানসিক দৃঢ়তার গুরুত্ব বোঝানো হয়েছে। নাম্বার 3, আত্মবিশ্বাস। সত্যিকারের আত্মবিশ্বাসের জন্য শুধু নিজের উপর বিশ্বাস থাকলেই হবে না, বরং সেই কাজটি করার বাস্তব সক্ষমতাও থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফি কুল্লি খায়র ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তা'জিজ। তুমি এমন প্রতিটি কাজের প্রতি আগ্রহী হও যা তোমার উপকারে আসে, আর আল্লাহ তাআলার সাহায্য চাও এবং দুর্বল হয়ো না। এখানে 3টি জিনিসের কথা বলা হয়েছে: উপকারী কাজ বেছে নেওয়া, আল্লাহর উপর ভরসা করা এবং দুর্বলতা ত্যাগ করা। এই 3টি গুণ একত্রে একজন মুমিনের মধ্যে প্রকৃত আত্মবিশ্বাস সৃষ্টি করে। আর আমরা বিশ্বাস সম্পর্কে 3 ধরনের মানুষ দেখতে পাই। নাম্বার 1, অতিরিক্ত আত্মবিশ্বাস, অর্থাৎ নিজের সীমা না বোঝা। আর এরকম ধরনের মানুষ অহংকারে পতিত হয় এবং ভুলের সম্ভাবনা বেড়ে যায়। এমন ব্যক্তি অনেক সময় পরামর্শ গ্রহণ করে না, নিজের ভুল স্বীকার করতে চায় না এবং অযথা সিদ্ধান্ত নেয়। এর ফলে সফলতার পরিবর্তে ব্যর্থতা ও হতাশা তার জীবনে নেমে আসে। নাম্বার 2, আত্মবিশ্বাসের অভাব, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও ভয় পাওয়া। আর এরকম ধরনের মানুষ ভয়, দ্বিধা বা নেতিবাচক চিন্তার কারণে এগিয়ে যেতে পারে না। তারা ব্যর্থতার আশঙ্কায় চেষ্টা করতে চায় না বা মাঝপথে থেমে যায়। এর ফলে তারা নিজেদের সম্ভাবনাকে নষ্ট করে ফেলে এবং জীবনে বড় কিছু অর্জন করতে ব্যর্থ হয়। এবং নাম্বার 3, পরিপক্ক দৃষ্টিভঙ্গি। সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং নিজের সামর্থ্য অনুযায়ী কাজ বেছে নেওয়া। আর এরকম ধরনের মানুষ নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন থাকেন, বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এবং যে কাজটি তার জন্য উপযুক্ত সেটি বেছে নেয়। সে অহংকারে ভোগে না, আবার অযথা ভয় পেয়ে পিছিয়েও যায় না, বরং পরিকল্পনা, পরামর্শ এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের মাধ্যমে সে দৃঢ়তার সাথে এগিয়ে যায়। এই ভারসাম্যপূর্ণ আত্মবিশ্বাসই একজন মানুষকে সফলতা ও স্থিতিশীলতার পথে পরিচালিত করে। আর ব্যক্তিত্ব গঠনের 4 নম্বর স্তম্ভটি হলো অটল থাকা। পরিকল্পনা ও পরামর্শ নেওয়ার পর দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা এই গুণ দেখতে পাই। আল্লাহ তাআলা বলেন,
তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। দৃঢ়তা ও ধৈর্য ছাড়া সফলতা সম্ভব নয়। নাম্বার 5, ব্যর্থতা থেকে শিক্ষা। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করুন। যেমন একটি শিশু বারবার পড়ে গিয়ে হাঁটা শিখে, তেমনি একজন মুমিনও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আশাবাদী থাকতে হবে। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করেন তার মধ্যে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। তাই একবার দুবার ব্যর্থ হওয়ার পরেই চেষ্টা ছেড়ে দেওয়া যাবে না। একজন মুমিন যদি এগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে, তবে সে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে